आज আমরা লোটা মাছের ভুনা রেসিপি করব। তো এই মাছটা যে অনেক মজা, আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই জেনে থাকবেন, আর যারা খাননি তাদের আমার পক্ষ থেকে ইনভাইট, অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি লোটা মাছের ভুনা করব, যে কারণে এখানে আধা কেজি পরিমাণ লোটা মাছ নিয়েছি আমি। লোটা মাছগুলো বেশ বড় এবং ফ্রেশ ছিল। যাই হোক, লোটা মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে কাটা বাছা করে এবার ধুবো, মানে ধোয়াটা যেন অবশ্যই অনেক সুন্দর হয়, কারণ এই মাছগুলো অনেক দূর থেকে আসে আর কতদিনে আমাদের হাতে পৌঁছায় তার কোনো ঠিক নাই, যে কারণে এটা অনেক ভালো করে ধোয়া লাগবে। আর মাছ আপনারা যত বেশি ধুবেন তত বেশি মজা হবে। তো আমি এখানে আসলে আগেও ধুয়ে রেখেছিলাম, তো আবারও আমি ধোয়ার জন্য এখানে এক স্লাইস লেবুর রস নিয়েছি। এখানে আমি 10 মিনিট মতো লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখবো, রেখে সুন্দর করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। পরে আমি লবণ দিয়েও ধুয়েছি, একবার লেবু দিয়ে ধুয়েছি, একবার লবণ দিয়ে ধুয়েছি। যাই হোক, মাছগুলো আমার ধোয়া হয়ে গেলে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ একটু বেশিই দিয়েছি। পেঁয়াজগুলো সুন্দর মতো ভেজে নিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, আমার মরিচ স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া সবই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা যে যেমন খাবেন সেরকম দিবেন, কেউ যদি বেশি খান বেশি দিয়ে দিবেন, কেউ যদি কম খান একটু কম দিবেন। আর এখানে আমি কিছু পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। মশলাগুলোকে আমি সুন্দর মতো কষিয়ে নিব। আসলে মাংস রান্না করেন আর মাছ রান্না করেন, কষানোর মধ্যে টেস্টটা আসবে। কষান আর মাখিয়ে দেন প্রথম দিকটাতেই, মানে আপনার সুন্দর করে করতে হবে। আর আমি এখানে গোটা জিরা দিয়ে দিয়েছি, আমি যেহেতু পাউডার জিরা ইউজ করি নাই, যে কারণে আমি গোটা জিরা দিয়ে দিয়েছি, পরিমাণটা খুবই অল্প। আর মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি এবং সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাগুলো যেন সব জায়গায় ঢুকে যায়। এই মাছটা আসলে অনেক মজা, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেই ট্রাই করবেন। আমার মতো এই মাছের প্রেমে পড়ে যাবেন। তো যাই হোক, নাড়াচাড়া করে আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর ঢাকনাটা তুলে আবার আস্তে আস্তে খুব সাবধানে একটু নেড়ে দিব যাতে লেগে না যায়। আমি লবণটা একটু চেক করে দেখব। এই মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেহেতু খুবই নরম, তো আরেকটু লবণ দিয়ে দিয়েছি আর কি। আর ধনেপাতাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিয়েছি। আর আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। ধনেপাতাগুলোও সব জায়গা ছড়িয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি শেষে দিয়েছি, দেখার সৌন্দর্য বাড়বে আর খেতেও ভালো লাগবে, টেস্টি হবে আর সুন্দর একটা স্মেল আসবে, যে কারণে আমি সামান্য ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, মানে মাখা মাখা হবে আর কি। এই অবস্থায় নামিয়ে নেব। তো আমার মাছটা দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।